আর কারিয়া অর্থ হচ্ছে কিয়ামত। জোরে কোনো কিছু ঘটিত হওয়া, খুব জোরে সোরে কিছু যদি ঘটে সেটা হচ্ছে আল কারিয়া। কিয়ামত তো আস্তে ধীরে ঘটার কোনো জিনিস না। কিয়ামতের যে ঘটনা ঘটবে সেটা অনেক বড়, বিশাল, প্রকাণ্ড জিনিস। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই কিয়ামতকে বোঝানোর জন্য অনেকগুলো সূরা কিয়ামতের আলোচনা করেছেন এবং সেগুলো শুরু করেছেন এরকম শব্দগুলো দিয়ে, যেমন আল হাক্কাহ, ওয়াত তাম্মাহ, ওয়াস সাখাহ, আল গাশিয়া, এরকম আল কারিয়া। এই সবগুলো দ্বারা কী বোঝানো হয়েছে? কিয়ামত। কিয়ামতের এক একটা ভীষণ বড় ধরনের ঘটনা, দুর্ঘটনা এবং মারাত্মক পরিস্থিতির তার নাম ব্যবহার করে আল্লাহ তাআলা এই সূরাগুলোর নাম দিয়েছেন যে এটা অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। আল কারিয়া। তারপরে বললেন যে মাল কারিয়া, কারিয়া কী জিনিস? কিয়ামত, কিয়ামত কী জিনিস? প্রশ্ন করা অর্থ হচ্ছে যে এই জিনিসটা যে কত মারাত্মক সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা, মানুষের জেহেনে তুলে ধরা যে আল কারিয়া মারাত্মক বিষয়। ওয়ামা আদরাকা মাল কারিয়া, তৃতীয়বার আবার বলা হচ্ছে কারিয়া জিনিসটা কি, সেটা কি আপনি জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে বলা হচ্ছে, কিন্তু আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন যে আল কারিয়া, মাল কারিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া। কারিয়া মহা ঘটনা, মহা দুর্ঘটনা, এই বিশাল ঘটনা কিয়ামতের। তুমি কি জানো সে কারিয়া কি জিনিস? ইযা ওয়াকা বিহিম আমরুন ফাযিয়া, যখন আরবের মধ্যে কোনো ধরনের মারাত্মক কিছু ঘটে যায়, বড় ধরনের কোনো অঘটন ঘটে, তখনই তারা কারিয়া শব্দ ব্যবহার করে। ফাহিয়া শাদীদাতু মিন শাদাইদিদ দাহর, বড় মুসিবত যে জিনিস নিয়ে আসে সেটাই হচ্ছে আল কারিয়া। এখন এই কারিয়া কি জিনিস দুই তিনবার প্রশ্ন করে আল্লাহ তাআলা নিজেই সেটা তাফসীর করছেন। তাফসীর হচ্ছে সে কারিয়ার পুরো বিস্তারিত অবস্থা হচ্ছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন, ইতস্তত বিক্ষিপ্ত, উড়ে যায় যে পতঙ্গ পাল, এ উড়ে যাওয়া পতঙ্গ পালের মতো হবে মানুষ। মানুষের হাঁটার একটা তরিকা আছে, জমায়েত হওয়ার একটা তরিকা আছে, চলাফেরার একটা উদ্দেশ্য লক্ষ্য আছে, কিন্তু যখন কিয়ামতের দিনে উঠবে মানুষ, তখন এমন হবে যে তাদের কোনো তাল থাকবে না, বেতাল হয়ে শুধু চতুর্দিকে জোয়া দিয়ে ঘোরাঘুরি করবে, কি করবে সেটাও বুঝে না। পেরেশান হয়ে গেলে মানুষ দেখবেন যে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, কোন দিকে যাবে এটাও বুঝে কুলে উঠতে পারে না। তার এক্সাম্পল দেওয়ার জন্য তিনি বলেছেন আল ফারাশ আল মাবসুস। ফারাশ হচ্ছে পতঙ্গ পাল, উই পোকা যখন শীতের দিনে অনেকগুলো উঠে এগুলো ঘোরাঘুরি করে, কোন দিকে যাবে তার কোনো ডাইরেকশন ঠিক নাই। কিন্তু আবার মৌমাছি দেখেন তারা কোন দিকে যাবে প্ল্যান প্রোগ্রাম ঠিক আছে, সেগুলা মাবসুস না, সেগুলো ইতস্তত বিক্ষিপ্ত না, তো এগুলো টার্গেট মতো চলে। তাদের যাত্রা, তাদের জার্নি, তাদের উড়ার একটা দৃষ্টিভঙ্গি ক্লিয়ার আছে। কিন্তু পতঙ্গ পাল যখন শীতকালে উঠে খালি এরকম করে উঠতে থাকে, কি করবে, কোন দিকে যাবে কোনো খবর নেই। তো মানুষের অবস্থা হচ্ছে এই যে ইতস্তত বিক্ষিপ্ত এই পোকাগুলোর মতো, যেগুলা পাখা গজে উঠতে থাকে পতঙ্গ পাল, সেগুলোর মতো তারা উঠতে থাকে। এই ফারাশ কাল ফারাশিল মাবসুস, এই ফারাশের ঘটনা অন্য একটা হাদিসে এসেছে। ফারাশের ঘটনা অন্য একটা হাদিসে কীভাবে এসেছে? তিনি বলেছেন মাসালি ও মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, হে দুনিয়ার মানুষ, আমি যে তোমাদের কাছে প্রেরিত হয়েছি দুনিয়াবাসী, এই দুই গোষ্ঠীর এক্সাম্পল যদি নিতে চাও
তাহলে ওই ব্যক্তির থেকে এক্সাম্পল নাও। কোনো ব্যক্তি কোনো কারণে এক জায়গায় একটু আগুন জ্বালালো, লাকড়িটাকে জোগাড় করে আগুন জ্বালাচ্ছে, হয়তো ভাত পাক করবে, অথবা ঠান্ডা লাগছে নিজের শরীরকে একটু গরম করবে, যে কোনো উদ্দেশ্যে একটু আগুন জ্বালিয়েছিল। এখন আগুন দেখলো কে? ফাজাল আল জানাদিবু আল ফারাশু ইয়াকানা ফিহা, উড়ন্ত পতঙ্গ পালগুলো, পাখা গজানো উই পোকাগুলো এই আগুন দেখে উড়তে উড়তে এখানে এসে লাফিয়ে পড়ছে, আত্মাহুতি দিচ্ছে। তারা যে আগুনের মধ্যে পড়ে কি লাভ হবে তাদের? কিন্তু তারা আগুনে পড়ে। ওয়াহুয়া ইয়াযুবহুন্না আনহা, লোকটা চিন্তা করলো আগুন জ্বালালাম একটু কাজের জন্য, এখন পোকাগুলো এসে খামাকা পড়ে পড়ে মরছে। সেই বেচারা পোকাগুলোকে থামাতে চায়, বাধা দিতে চায়, একটা কাপড় বা কিছু একটা ইউজ করে সরিয়ে দিতে চায়, হ্যাঁ সরিয়ে দিতে চায়। কিন্তু পোকাগুলো কি তার কথা শুনে, তার বাধা মানে না? ওখানেই পড়ে, আগুনের মধ্যেই পড়ে। এই এক্সাম্পলটা দিয়ে তিনি বললেন, আমি তোমাদের সঙ্গে আমার এক্সাম্পল তাই, দুনিয়াবাসীর সঙ্গে আমার এক্সাম্পল ওই আগুন জ্বালানোওয়ালা লোক আর পোকা, উড়ন্ত পোকাগুলোর অবস্থা। ওয়ানা আখুযু বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদেরকে চেষ্টা করি হে দুনিয়ার মানুষ সবাইকে জাহান্নামের আগুন থেকে যাতে পড়ে না যাও, তোমাদের কোমর ধরে টেনে ধরে রাখি। ওয়া আনতুম তুফলিতুনা মিন ইয়াদি, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে দ্রুত বেগে জাহান্নামে গিয়ে পড়ে যাও। কোরআন হাদিস আমাদেরকে কত করে বুঝাচ্ছেন আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল। এই রেসালাতের দায়িত্ব পালন করে তিনি সারাটি জীবন কষ্ট করে পৌঁছে গেলেন, উম্মতের নাজাত কোথায় হবে সব কথা বলে গেছেন, কোনো কথা বাকি রাখেন নাই। লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, এমন সুস্পষ্ট তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা, তোমাদেরকে শুভ্র সাদা উজ্জ্বল জল জল করা দলিল প্রমাণের উপরে রেখে গেলাম, কোনটা শরীয়ত কোনটা মাসিয়াত, কোনটা হালাল কোনটা হারাম সব বলে গেলাম। এমনভাবে বলে গিয়েছি কোনো কনফিউশন এই শরীয়তে নেই। লাইলুহা কানাহারিয়া, শরীয়তের দলিল প্রমাণগুলো, আয়াতগুলো, কোরআন হাদিসের কথাগুলো এত সুস্পষ্ট, রাতগুলো দিনের মতো উজ্জ্বল। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, একমাত্র যে ব্যক্তি হালাক হতে চায় সে ছাড়া এত সুস্পষ্ট দলিল প্রমাণের সুন্দর দিন শরীয়ত রেখে অন্যদিকে যাওয়ার প্রশ্নই আসে না। তাই এই যে মানুষ শরীয়ত থেকে অন্যদিকে চলে যায় সে কথা বলার জন্য এখানে তিনি একটা এক্সাম্পল দিয়েছেন। সেখানে ফারাস পতঙ্গ পালের কথা এনেছেন। পতঙ্গ পাল উড়ে কাল ফারাশিল মাবসুস, এগুলো বিক্ষিপ্ত ইতস্তত করে ঘুরতে থাকে, উঠতে থাকে, এগুলো কোনো উদ্দেশ্য লক্ষ্য কিছু নেই। এরকম হাসরের দিন মানুষগুলো যখন আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে প্রথম দ্বিতীয় সিংহার পরে উঠাবেন, তখন তারা এরকম বেদিশাহে দৌড়তে থাকবে, কোনো দিশা টিশা থাকবে না, ছুটাছুটি করবে সমানে, কোন দিকে যাবে, কোথায় গেলে এই বড় মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়, পেরেশান হয়ে দৌড়া শুরু করে দেবে। ওয়াতাকুনুল জিবালু কাল এহনিল মানফুস, আর পাহাড়গুলো হয়ে যাবে তুলার মতো, যে তুলাগুলোকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে খুলে খুলে আলাদা করে ফেলানো হয়েছে। আপনি তুলাকে যদি, তুলার যেরকম একটা চাকার মতো থাকে, এরকম করে খুলতে থাকেন খুলতে থাকেন খুলতে থাকেন, তাহলে আর তুলার অস্তিত্বও থাকে না, এগুলো অস্তিত্বহীনের মতো হয়ে যায়, এত পাতলা হয়ে যায়, এত ছোট হয়ে যায়, এগুলো কোনো ওজন থাকে না, এগুলোর কোনো বল থাকে না। পাহাড় পর্বত হয়ে যাবে, সমস্ত ভূমিকম্প দুনিয়া ধসে বিচ্ছিন্ন হয়ে এগুলো সমস্ত উঠতে থাকবে, এত বিস্ফোরণ হবে যে পাহাড় গুঁড়া হয়ে পাউডার হয়ে আকাশে উঠতে থাকবে, বালুর মতো উঠতে থাকবে। এবং সেগুলোর এক্সাম্পল দেওয়া হয়েছে ওই যে তুলা যেরকম উড়ে এরকম উঠতে থাকবে। কি পরিমাণ বিস্ফোরণ হলে, এক্সপ্লোশন হলে এই পাহাড়ের বালিগুলো বিচ্ছিন্ন হয়ে এরকম বাতাসে উঠতে থাকে।
বিশাল বিশাল হিমালয় পাহাড়ের মতো পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো। এই হলো কিয়ামতের দিনের পরিস্থিতি। সেই পরিস্থিতিতে যখন হাসরের ময়দানে আসবে, এসে এখন অনেক বড় কাজ আছে। সব দুনিয়া শেষ হয়ে গেল, মানুষের শেষ হয়ে গেল, তাহলে তো এমন সমস্যা ছিল না, শেষ হয়ে গেছে, সব শেষ, খালাস, আর এত চিন্তা কি আছে। কিন্তু শেষ হয়ে গিয়ে তো সব শেষ হলো না, কেবল শুরু, আসল জিনিস শুরু হলো। আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে হবে, আমল নামা আসবে। সেখানে সূর্য মাথার উপরে চলে আসবে, গরমে ঘামে মানুষ সাঁতার কাটতে থাকবে। গরমে ঘামের মধ্যে ঘামের পরিমাণ কতদূর হবে, আমলের দুর্গতি অনুযায়ী যাদের আমল ভালো, ঘাম তাদেরকে টের পাবে না, তাদেরকে টাচ করবে না। কিন্তু যাদের আমল খারাপ, তাদের আমল খারাপ, তাদের ঘাম ঝরতে ঝরতে হাঁটু পর্যন্ত আসবে, কারো ঘাম কোমর পর্যন্ত আসবে, কারো ঘাম বুক পর্যন্ত আসবে, কারো ঘাম মুখ ডুবে যাবে, কারো নাক ডুবে যাবে, চোখ ডুবে যাবে, সাঁতার কাটতে হবে তাকে ঘামের মধ্যে। এরকম অবস্থা হবে। কিতাব দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা পড়ো। ডান হাতে কিতাব রিসিভ করলে বোঝা যাবে যে সুসংবাদ আছে, বাম হাতে কিতাব রিসিভ করলে খবর আছে। দাঁড়িপাল্লায় ওজন করা হবে, মিজান নিয়ে আসা হবে। এই সমস্ত আল্লাহ তাআলার সামনে বসানো হবে আপনাকে। আপনি আর আল্লাহ একা একা কথা বলবেন। ওয়ালাইসা বাইনাকুমা তারজুমান, আপনাদের দুইজনের মধ্যে কোনো মধ্যস্থতাকারী, কোনো ইন্টারপ্রেটার, কোনো অনুবাদক, তর্জমা করনেওয়ালা কেউ নাই। এই যে হিসাব নিকাশের পরিস্থিতি আসবে, সেদিনের কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন যে ওই দিন মান সাকুলাত মাওয়াজিনহু, যার নেকির পাল্লাটা ভারী হবে, আমল নামায় আমল যেটা রিয়েল আমল, ভালো আমল, সেটা যদি ওজন ভারী হয়, তার ওজনের পরিমাণ যদি নেকিতে ভর্তি হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তিনি অত্যন্ত সন্তুষ্টজনক জিন্দিগি যাপন করবেন, চরম সন্তুষ্টির জিন্দিগি তিনি পেয়ে যাবেন। এই সন্তুষ্টির জিন্দিগিটা কি? আইশুন মারদি ইয়ারদাহু সাহেবু, এমন সুন্দর জিন্দিগি তাকে দেওয়া হবে, সেই জিন্দিগি পেয়ে তাই সে খুশি হয়ে যাবে জান্নাতে গিয়ে। কারণ হচ্ছে সে সারাটা দিন ফালা আইশাতু কুল কালিমাতুন তাজমাউ নিআম আল্লাতি ফিল জান্নাহ, আইশাতুর রাদিয়া, সমস্ত নিয়ামত জান্নাতে তাকে দেওয়া হবে। কি কি নিয়ামত দিয়ে সে খুশি পেয়ে খুশি হবে? কাল ফুরুশিল মারফুয়া, অনেক উঁচু সিট, শোয়ার জন্য বেড। কত উঁচু হবে? কোন কোন হাদিসে এসেছে জান্নাতীদের বেড বা ম্যাট্রেস এত উঁচু হবে, ইরতিফাউহা মিকদারু মিআতু আম, 100 বছরের যাত্রার মতো এত উঁচু বেড ম্যাট্রেস, এত হাই স্লিপ। এখন এত উঁচু বেড হইলে ম্যাট্রেসে উঠবেন কেমনে? এখন কি মই লাগবে, ল্যাডার লাগবে ওখানে উঠতে? 100 বছর ধরে উঠেন শোয়ার জন্য, তো আর শোয়ার কাম শেষ না। এমন অটোমেটিক সিস্টেম, এত উঁচুটা। ফাইযা দানা মিনহা ওয়ালিউল্লাহ ইত্তাদাআত হাত্তা ইস্তাউইয়া আলাইহা, আল্লাহর ওলি জান্নাতি লোকটা যখন এই বিছনায় শুইতে চাইবে, মনের ইচ্ছা আসবে, মনের ইচ্ছাটা হলো সুইচ। মনের ইচ্ছার সঙ্গে বেডটা 100 বছর উঁচু, এই বেড এরকম করে তার সাইজ মতো, তার লেভেলে এসে নিচু হয়ে যাবে। নিচু হওয়ার পরে আল্লাহর ওয়ালি যখন সেখানে শুবে, হাত্তা ইস্তাউইয়া আলাইহা, সেখানে যখন আরাম করে শুয়ে যাবে, সুমাত্তা তাফঈল কাহাইআতিহা, তখন সে আবার অটোমেটিক্যালি তার জায়গায় 100 বছরের উপরে চলে যাবে। এখন 100 বছরের উঁচু যদি রকেটের গতিতে এক লাফ দেয়, তাহলে কি উপায় হবে? বেশি জোরে লাফ দিলে তো সিট খেয়ে পড়বেন। কিসের আরাম টারাম, হাড্ডি হুড্ডি ভেঙে যেতে পারে। এইরকম হবে না। আল্লাহ তাআলা সেটাকে এমন সিস্টেম করেছেন,
আল্লাহর অলি উঠবে এভাবে যে সে ট্যারি পাবে না যে উঠে গেল। কোনো কোনো সময় লিফটে জোরে টান দিলে একটু মাথা ঘুরে ওঠে, কোনো কোনো সময় দেখা যায়। এরকম জোরে টান দিবে না, এমনভাবে উঠে যাবে ট্যারি পাওয়া যাবে না। ও মিসলুসা যারাতে ফারউহা কাযালিকা আইদান মিনাল ইরতিফা, এরকম গাছের বিভিন্ন ফলদার গাছগুলো অনেক উঁচুতে সুন্দর সুন্দর ফল দেখা যাবে। আচ্ছা, একটা ফল দেখা যায় গাছের আগায় খুব সুন্দর, এত আকর্ষণীয় লাগছে, সেটা নিতে মনে চায়। এরকম দেশে মনে আছে বড়ই গাছে একটা বড়ই খুব উপরে, মাশাআল্লাহ দারুণ আকর্ষণীয় লাগে, ওইটা পাইতে মনে চায়। একটা বড়ই পাওয়ার জন্য 20টা ঢিলও দিছে, তাও বড়ইটা টার্গেট করতে পারি না, মনে আছে ছোটোকালের কথা। তারপর লগিটুকি এনেও অনেক সময় কাবু করা যায় না, এত উপরে, মনের ভিতরে খুব আঁকুবাকু করে, হায় রে পাওয়া গেল না ওইটা, কত জানি স্বাদ হইতো। আল্লাহ তাআলার ওলি যখন জান্নাতে গাছের আগার ওইটা দেখতে চাইবে, খাইতে চাইবে, ফাইদাশতাহা ওয়ালিউল্লাহ সামারাতাহা তাদাল্লাত ইলাইহি, আল্লাহর ওলি চাওয়া মাত্র গাছের ডালটা তার সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি অটোমেটিক সিস্টেম! আগের জমানায় এগুলো বললে সাহাবীরা কেমনি বিশ্বাস করছেন শুধু ঈমানের জোরে। আমাদের মতো সায়েন্টিফিক ডেভেলপমেন্ট তো দেখেন নাই, এখন তো অনেক কিছু অটোমেটিক আমাদের জমানায় আবিষ্কার হয়ে গেছে, হয়ে যায়নি? হ্যাঁ, আপনি পানির ট্যাপের কাছে কোনো সুইচ নাই, পানির ট্যাপের কাছে নিলেন, পানি বাইর হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, অটোমেটিক সিস্টেম। আমাদের বুঝতে তো সহজ হয়ে গেছে। আমি চিন্তা করি সাহাবীরা বুঝছেন কেমনে? শুধু ঈমানের জোরে, যে আল্লাহ তাআলা বলছেন হয়েই যাবে, ব্যাস। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমাদেরকে বোঝার জন্য আল্লাহ তাআলা অনেক সুন্দর সায়েন্টিফিক ডেভেলপমেন্টে মানব জাতিকে পৌঁছে দিয়েছেন। তারপরে কুতুফুহা দানিয়া যেভাবে এসেছে, যে তাদের ফল পাড়াটা একেবারে হাতের কাছে, মুখের কাছে, নজরের কাছে চলে আসবে। এমনকি ও হাইসুমা মাশা, ওকে, হাত্তা ইয়াতানাওয়ালাহা ওয়ালিউল্লাহ কাইদান ওয়া কাইমান, আল্লাহর ওয়ালি যদি বসে ফ্রুটটা খেতে চায় তাহলে বসলে তার কাছে চলে আসবে, দাঁড়িয়ে খেলে দাঁড়ানোর কাছে চলে আসবে, তার অবস্থা অনুযায়ী কাছে চলে আসবে। এরপরে আছে সেখানে আনহার, জান্নাতের নহরগুলো প্রবাহিত হবে। সেই নহরগুলো পানির এবং শরাবের এত অটোমেটিক সিস্টেম, ইয়ান্তাকিলু মিন মাকানিন ইলা মাকান যারা মাহু নাহরুন হাইসু শাআ উলুওয়ান ওয়া সুফলা। আল্লাহর বান্দা জান্নাতে যখন পায়চারি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এক বাগান থেকে আরেক বাগানে যাবে, আর তার নেইবারকে ভিজিট করতে যাবে, তার আত্মীয় মা বাবাকে দেখতে যাবে, নহর তার পিছনে পিছনে তাকে ফলো করবে। শরাবের নহরগুলো ইফাজ্জিরুনাহা তাফজিরা, এভাবে করে আল্লাহ তাআলা খাইর ও বরকত দিয়ে কি করবেন? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, এমন জিন্দেগি সে পাবে যে জিন্দেগিতে শুধু খুশি আর সন্তুষ্টি তার জন্য অপেক্ষা করছে। নেক আমল নিয়ে চলে গেলে এত ধনী হয়ে গেল, জীবন এত কামিয়াব হয়ে গেল। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যেই ব্যক্তির নেকির পাল্লাটা, নেকির পরিমাণ একেবারে ওজনে মিজানের মধ্যে হালকা হয়ে গেল, তার সর্বনাশ হয়ে গেল। ফাউম্মুহু হাওিয়া, তার মা হচ্ছে হাওিয়া। উম্মু মানে মা, হাওিয়া অর্থ জাহান্নাম। এই মা, জাহান্নামকে মা শব্দ কেন ব্যবহার করেছে আল্লাহ তাআলা? সাম্মাহা উম্মান লিআন্নাহু ইয়াউই ইলাইহা কামা ইয়াউই ইলা উম্মিহি, সে ওইদিকে দ্রুত গতিতে গিয়ে ধেয়ে যাবে জাহান্নামের দিকে, যেভাবে সন্তান মায়ের কাছে ধেয়ে যায়। কোনো সময় যদি মা বাইরে গিয়েছে সন্তানকে ঘরে রেখে, সন্তান যখন আসে কত দৌড়ে মায়ের কাছে যায়, এক দৌড়ে চলে যায়। এই যে মায়ের দিকে সন্তানের আকর্ষণ, দ্রুত গতিতে ধাবমান হয়ে মায়ের কাছে চলে যায়, মা তার ঠিকানা, এরকম জাহান্নাম হচ্ছে তার ঠিকানা।
মাকে এখানে ঠিকানার সেন্সে ব্যবহার করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ঠিকানা অর্থে অন্য জায়গায় বলেছেন যে মাওয়াহু জাহান্নাম, অন্য আয়াতে বলছেন না মাওয়াহু জাহান্নাম ওয়াসাআত মাসীরা, যে তার ঠিকানা হচ্ছে, পাপীর ঠিকানা হচ্ছে জাহান্নাম, খুবই খারাপ তার ঠিকানাটা। হাওয়ার আরেকটি অর্থ আছে, সেটা হচ্ছে খুব দ্রুত গতিতে যখন নিচের দিকে যেতে থাকে, পাহাড়ের উপর থেকে যদি বা আকাশ থেকে কিছু যদি নিচে পড়ে, কীরকম গতিতে পড়ে বলেন তো দেখি? কত গতিতে পড়ে? প্লেন যখন অ্যাক্সিডেন্ট হয় আস্তে আস্তে পড়ে, কত দ্রুত গতিতে ধাবমান হয়ে পড়ে। এটা হচ্ছে তাহওয়ি বিহি রিহ ইলা মাকানিন সাহিক, আল্লাহ তাআলা বলেছেন উপরের থেকে নিচে দ্রুত গতিতে নামে। জাহান্নামীকে উল্টো করে দ্রুত গতিতে জাহান্নামে খুব জোরে নিক্ষেপ করা হবে। এই জন্য হাওয়া এই জাহান্নামে নাম হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহাওয়াল কওমু ফিল মাহওয়া ইদা সাকাতা বাদুহুম ফি ইসরা বাদ, খুব নিচু জায়গায় পাহাড়ের চূড়া থেকে যখন কোনো মানুষ পড়ে যায় তখন আরবরা বলে যে এমন অ্যাক্সিডেন্ট হলো যে একটা পরে একটা দ্রুত গতিতে নিচে পড়তে থাকলো, তার ঠিকানা হচ্ছে হাওয়া। এখন হাওয়া এই যে জাহান্নাম, সেই জাহান্নামটার অবস্থা কেমন, কি কঠিন পরিস্থিতি সেখানে, সে কথা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আদরাকা মা হিয়া। এই যে হাওয়া জাহান্নামের কথা বললাম, আপনি কি জানেন? হে মানুষ, তুমি কি জানো এ হাওয়া মা কি জিনিস? কত মারাত্মক জিনিস এটা, কত বিভৎস হতে পারে জাহান্নামের আগুনের চেহারা। তার জবাবটা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন পরবর্তী আয়াতে, নারুন হামিয়া। এটা হচ্ছে এমন আগুন যেটা হামিয়া, হামিয়া আয় শাদীদুল হারারা, প্রচণ্ড গরমের আগুন। আগুন তো সবই গরম, কিন্তু গরমের তাপমাত্রায় ব্যবধান আছে না নাই? আছে। অতি তাপমাত্রার আগুন হচ্ছে হামিয়া শাদীদুল হারারা। কেমন এই জাহান্নামের আগুনের তেজটা, এর তেজ কত বেশি সেটা বোঝানোর জন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ক্বালা নারুকুম হাযিহি আল্লাতী ইউকদি ইবনু আদম জুজউম মিন 70 জুজআম মিন হাররে জাহান্নাম। এই তোমাদের যে আগুন জ্বালাও পৃথিবীতে, জানো কি, যদিও অরিজিনালি সেম রুট, মূল আগুন একই, কিন্তু তোমাদের আগুনটা মাত্র জাহান্নামের আগুনের 70% তেজ এই আগুনে আসে। তাহলে জাহান্নামের আগুনের পরিমাণ তেজ আরও 69 গুণ বেশি। এখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতুন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এই জাহান্নামের আগুনের থেকে মাত্র 69 ডিগ্রি কম, 70%, যে তেজ আগুন, এই আগুনিতে একটা মানুষ শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। এরকম আগুনে ফেললেও তো 12টা বেজে যাবে, এর চেয়ে 70 গুণ 69 গুণ বেশি যদি আগুনের তেজ হয় তাহলে কি অবস্থা হতে পারে? ক্বালা ফাইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বিতিসআ ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহা মিসলি হাররিহা। দুনিয়ার যে আগুন দেখো একটা মানুষকে পুড়িয়ে মেরে ফেলতে পারে, এইটার তুমি আরও 69 গুণ পাওয়ার এই আগুনের সঙ্গে যোগ করতে হবে, করো দেখি, তাহলে দেখো কীরকম হতে পারে আগুনের তেজ। অন্য হাদিসে এসেছে, যে ইন্না নারাকুম হাযিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। এই তোমাদের কাছে যে আগুন আছে পৃথিবীতে, দুনিয়ার মধ্যে আগুনের যে ব্যবহার করা জ্বালাও, এটা জাহান্নামের আগুনের মাত্র 70%। আর এই জাহান্নামের আগুনের 70%, নিয়ে দুনিয়ার জন্য যে আল্লাহ দিয়েছেন তাও ওইভাবে রাখেননি। 70%, কি করেছেন? অদুরিবাত বিল বাহরে মাররাতাইন, এই 70%কে আবার সাগরের মধ্যে 2বার পানির মধ্যে চুবিয়ে দিয়েছেন। 2বার করে পানির মধ্যে চুবিয়ে এটাকে আরও ঠান্ডা করেছেন। ওয়ালাউলা যালিকা মা জাআলাল্লাহু ফিহা মানফাআতুন লিআহাদ, যদি এরকম হালকা না করতেন
যে কমাইতে কমাইতে 70 ভাগের 1 ভাগ করেছেন, এরপরে 2 বার পানি দিয়ে ধুয়ে ফেলেছেন, এরকম হালকা যদি না করতেন তাহলে যে আগুন জ্বালাও, এই আগুন দিয়ে দুনিয়াতে কোনো ফায়দা পেতা না। মানে আগুনের মধ্যে ভাত পাক করতে পাতিল বসাইছ, পাতিলকে আগুন খাইয়ে ফেলতো, কিসের ভাত খাবা? তো এরকম করে আগুনকে এত হালকা করে আমাদের প্রয়োজনের কাজে আল্লাহ তাআলা ব্যবহার করতে উপযুক্ত করে দিয়েছেন। তারপরে সেই আগুনে যদি কাউকে ডুবে দেয় কেমন হবে? হায় হায়। অন্য হাদিসে এসেছে যে উকিদা আলান নারে আলফু সানাহ হাত্তা ইহমাররাত, আগুনকে আল্লাহ তাআলা 1000 বৎসর পর্যন্ত জ্বালিয়ে জ্বালিয়ে এই আগুন লাল রং ধারণ করলো ম্যাচিওর্ড হয়ে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, আবার আরও 1000 বছর আগুনকে জ্বালাতে জ্বালাতে আগুন আরও ম্যাচিওর্ড হয়ে সাদা রং ধারণ করলো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউন মুযলিমাহ, এরপরে আরও 1000 বছর জ্বালিয়ে আগুনের রঙকে আরও ম্যাচিওর্ড করে পরিপূর্ণ কালো রং ধারণ করেছে। এবং সে জাহান্নামের আগুন এখন লালও না, সাদাও না, অন্ধকার ভীষণ কালো আগুন, ভীষণ অন্ধকার কালো আগুন। এই আগুনের এমন তেজের কারণে আগুন নিজেকে খাওয়া শুরু করে দেয়। সে কথা বুখারী মুসলিমের হাদিসে এসেছে। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম জ্বলতে জ্বলতে আগুন বেশি হয়ে তার আল্লাহ তাআলার কাছে কমপ্লেন শুরু করলো, ইয়া রব আকালা বাদি বাদা, এত আগুনের তেজ হয়ে গেছে, আমার এক এক অংশ আরেক অংশকে খাওয়া শুরু করে দিয়েছে, এক অংশ আরেক অংশকে একদম আগুনে খেয়ে ফেলতেছে, গ্রাস করে ফেলছে। কি করা যায়? ফাআযিন আল্লাহা বিনাফাসাইন, নাফাসুন ফিস শীতা ও নাফাসুন ফিস সাইফ। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে 2টা নিঃশ্বাসের অনুমতি দিলেন, একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে, আরেকটা নিঃশ্বাস শীতকালে। গ্রীষ্মকালে নিঃশ্বাসটা ফাশতাদ্দা মা তাজিদুনা ফিস শিতাই মিন বারদিহা ওয়া আশাদ্দু মা তাজিদুনা ফিস সাইফি মিন হাররিহা, অতিরিক্ত শীতের সময়ে যে তোমরা ঠান্ডা পাও, এটা জাহান্নামের জামহারিরের শীতের নিঃশ্বাস, আর গরমকালে যেটা পাও সেটা প্রচণ্ড আগুনের নিঃশ্বাসটাই সামারে, তোমাদের একটুখানি তোমরা টের পাও যখন সেই নিঃশ্বাস ছাড়ে। তাহলে এই জাহান্নাম, তার এত তেজ, সেই জাহান্নামের কথা আল্লাহ তাআলা বলছেন ফাউম্মুহু হাওয়া, এই ব্যক্তির মা অর্থাৎ ঠিকানা, তাকে নিক্ষিপ্ত করা হবে জোরে সোরে উপর করে হাওয়া দোজখে। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সেটা কি জিনিস? নারুন হামিয়া, এটা হচ্ছে এরকম জ্বলন্ত আগুন যে আগুনের অনেক তেজ হয়ে যাবে, এত তেজ হবে। সে তেজের বর্ণনা আমরা একটু আগে শুনলাম। এরপরে আছে ইন্নামা সাকুলা মিজানু মান সাকুলা মিজানু লিআন্নাহু ওয়াদা ফীহিল হক, নেকির পাল্লা ভারী হলো কেমনে? যেই ব্যক্তি হক দিনকে অনুসরণ করেছে এবং বাতিল থেকে দূরে থেকেছে, সেই ব্যক্তির আমলগুলো জমা হতে হতে তার মিজানকে, পাল্লাকে, দাঁড়ি পাল্লাকে অনেক ভারী করে দিয়েছে। আর যেই ব্যক্তি দাঁড়ি পাল্লা খুব পাতলা, মানে তার আমলটা ওজন করে নেক আমলটা খুব কম হয়, তার মানে সেই ব্যক্তি অনেক বাতিলের মধ্যে ডুবেছিল, হকের দিকে আসেনি। সে বাতিল নিয়ে বসবাস করেছে, বাতিল তার দিন রাতের চিন্তা ছিল, তার আমলের মধ্যে ছিল, তার আকীদার মধ্যে ছিল, তার লেনদেনের মধ্যে ছিল। কোন কোন রিওয়ায়াতে এসেছে আন্নাল মাউতা ইয়াসআলুনার রাজুল ইয়াতিহিম আন রাজুলিন মাতা ক্বাবলাহু, কোন সময় যখন কেউ মারা যায় নেককার লোক, তখন তার কাছে, নেককার লোকের কাছে যখন নেককার লোক যায়, যাহাবা ইযা মাতাল মুমিনু যাহাবা বিরূহি ইলা আরওয়াহিল মুমিনিন, মুমিনের ইন্তিকাল হয়ে গেলে
তার রূহটাকে ফেরেশতারা কবজা করে ইল্লিয়িনে নিয়ে যান, সেখানে নাম লেখায় দেন। সেখানে ওই ইল্লিয়িনদের বাকি যারা আছেন তাদের রূহের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়ে যায়, রুহানিভাবে মিটিং হয়, একে অপরকে চিনে মোমেনরা সেখানে। ফায়াকুলুনা রাউহু আখাকুম, আগে চলে যাওয়া মাইয়িতিন যারা আছেন তাদের রূহগুলো এই নতুন মোমেনের রূহকে ওয়েলকাম করে। সবাই বলে যে আসছে, তোমাদের ভাইটা আসছে দুনিয়া থেকে আমাদের কাছে, এখানে চলে এসেছে, তোমাদের ভাইটা দুনিয়া থেকে এসেছে। রাউহু আখাকুম ফাইন্নাহু কানা ফি গাম্মিদ দুনিয়া, তোমাদের ভাইটাকে একটু আরামে বসতে দাও, দুনিয়ার মধ্যে খুব কষ্ট করে এসেছে। মোমেনকে দুনিয়ার জিন্দিগিতে একটু কষ্ট বেশি করা লাগে না? আরাম আয়েশের জিন্দিগি ছেড়ে কোনো সময় কষ্ট বেশি করতে হয়, একটা সংগ্রামী জিন্দিগি যাপন করতে হয়। দুনিয়ার মধ্যে নফসের সঙ্গে সে যুদ্ধ করে, সমাজের সঙ্গে যুদ্ধ করে, জেল জুলুম নির্যাতন সহ্য করে, বাতিলের কষ্ট পেয়ে দুনিয়া থেকে যায়। বলে যে তোমাদের ভাইটা বড় কষ্ট করে এসেছে, তাকে একটু সান্ত্বনা দাও, তার জন্য একটু দোয়াদড়ি শুরু করে যায় তারা। এরপরে তারা তাকে অনেক কথা জিজ্ঞাসা করে। ক্বালা ওয়াসআলুনাহু মা ফাআলা ফুলান, তাদের পরিচিত আরেকজন আছে, তারা প্রায় একসঙ্গে ছিল বা নিজেদের সমসাময়িক বা নিজেদের বন্ধু বান্ধব বা নিজেদের আত্মীয় স্বজন, বলে অমুকের খবর কি, সে কি মারা গেছে? তাকে তো দেখলাম না, তার তো মানে এতদিনে চলে আসার কথা, মরে যাওয়ার কথা, কই মরলো না বা আসছে বলে খবর পাই নাই, আমাদের কাছে আসলো না, তার রূহ গেল কোথায়? ফায়াকুলু মাতা, ওই লোক তো মারা গেছেন। আও আমা যা আকুম, তার রূহ কি তোমাদের এখানে আসেনি? ফায়াকুলুনা, না, ওই যে মাইয়েত যে নতুন আসছে সে জিজ্ঞাসা করে যে আমার আগে যে অমুক মারা গেলেন, তোমাদের সঙ্গী সাথী ছিলেন বা আমাদের সঙ্গী সাথী ছিলেন, সেই বেচারা কই, তাকে দেখি না তো, সে কি তো মারা গেছেন, তোমাদের কাছে আসেনি? ফায়াকুলুনা যাহাবা বিহি ইলা উম্মিহিল হাওয়া, তার রূহকে নিয়ে মানে তার মায়ের ঠিকানা, তার ঠিকানা হাওয়াতে তাকে ফেলে দেওয়া হয়েছে, সে হাওয়াতে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এইভাবে মানুষ যদি হাওয়াতে যাওয়ার জন্য চলে যায়, আল্লাহ তাআলার কাছে দুনিয়া থেকে যায়, তাহলে তার কি করুণ পরিণতি হতে পারে আমরা এখানেই তা দেখলাম। তো সূরা আল কারিয়া